আমাদের চারপাশে কিন্তু এমন অনেক কিছুই আছে যা আমরা রোজ দেখি কিন্তু হয়তো সেভাবে খেয়ালই করি না। অ্যাসিড হলো ঠিক তেমনই একটা জিনিস। তো চলুন আজ এই পরিচিত কিন্তু রহস্যময় জগৎটায় একটু ঢু মারা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। গাড়ির ব্যাটারি যা দিয়ে একটা আস্ত গাড়ি চলে, আর অন্যদিকে একটা সাধারণ লেবু, একদমই দুটো আলাদা জিনিস, তাই না? এদের মধ্যে মিলটা কোথায় থাকতে পারে বলুন তো? ব্যাপারটা একটু ভাবলেই অবাক হতে হয়। উত্তরটা হলো দুটোতেই অ্যাসিড আছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা শক্তিশালী গাড়ির ব্যাটারিতে যেমন অ্যাসিড থাকে, ঠিক তেমনি আমাদের খাবারের প্লেটে থাকা লেবুর মধ্যেও অ্যাসিড থাকে। আর এই অবাক করা সংযোগটাই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো চলুন এবার একটু আমাদের দৈনন্দিন জীবনে ঢু মারা যাক আর খুঁজে বের করা যাক সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় এই অ্যাসিড লুকিয়ে আছে। ব্যাপারটা ভাবতে একটু অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। মানে বড় বড় কলকারখানা থেকে শুরু করে আমাদের নিজেদের রান্নাঘর পর্যন্ত সব কিছুই কিন্তু এই অ্যাসিডের ওপর ভর করে চলছে। এরা যেন আমাদের এই আধুনিক সভ্যতার এক অদৃশ্য চালিকা শক্তি। এই যে তালিকাটা দেখছেন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার ভিত্তি। এখানে কিছু খুব দরকারি আর পরিচিত অ্যাসিডের নাম আর তাদের রাসায়নিক সংকেত দেওয়া আছে। বিশেষ করে যারা রসায়ন নিয়ে পড়াশোনা করে তাদের জন্য এটা খুব কাজে আসতে পারে। আর এই যে সংকেতগুলো, এগুলোকে রসায়নের একটা গোপন ভাষা বলা যেতে পারে। একবার যদি এই ভাষাটা ধরে ফেলা যায়, তাহলে দেখবেন কত কঠিন জিনিস সহজ হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে সেই শক্তিশালী অ্যাসিডের কথায় আসা যাক, যারা বলা যায় শিল্পজগতের আসল খেলোয়াড়। এদের ক্ষমতা আর ব্যবহার দুটোই কিন্তু অবিশ্বাস্য। চলুন প্রথমেই আলাপ করা যাক ইন্ডাস্ট্রির হেভি হিটার্সদের সাথে, মানে সেই সব অ্যাসিড যাদের ছাড়ে বিশ্বজুড়ে বড় বড় শিল্পগুলো চলাই মুশকিল। এই যে দেখুন, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এরা তিনজন হলো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডের সুপারস্টার। সার তৈরি থেকে শুরু করে পরিষ্কার করার জিনিস, এমনকি বিস্ফোরক তৈরিতেও এদের ব্যবহার করা হয়। এক কথায় এদেরকে রাসায়নিকের রাজা বললেও ভুল হবে না। অনেক তো হলো ভারী ভারী কথা। এবার চলুন শিল্পের জগৎ থেকে সোজা আমাদের রান্নাঘরে। কারণ অ্যাসিড শুধু কারখানাতেই আটকে নেই, আমাদের খাবারের প্লেটেও এদের অবাধ আনাগোনা। এবার আমরা এমন কিছু অ্যাসিডের সাথে পরিচিত হব যেগুলো রোজ আমাদের খাবারের স্বাদ বাড়ায়। এদেরকে বলা হয় জৈব অ্যাসিড। আর হ্যাঁ, এগুলো কিন্তু কারখানার ওই ভয়ঙ্কর অ্যাসিডগুলোর মতো শক্তিশালী নয় মোটেও, কিন্তু আমাদের জীবনে এদের গুরুত্ব কিন্তু বিশাল। এই যেমন ধরুন, লেবুর যে টক ভাব, সেটার পেছনে আছে সাইট্রিক অ্যাসিড। আবার দই যে একটু টক লাগে, তার কারণ ল্যাকটিক অ্যাসিড। টমেটোতে আছে অক্স্যালিক অ্যাসিড। তেঁতুলের সেই চেনা স্বাদের জন্য দায়ী টার্টারিক অ্যাসিড। আর ভিনিগারের ঝাঝালো গন্ধটা, ওটা হলো অ্যাসিটিক অ্যাসিড। আমাদের রোজকার জীবনের সাথে কি দারুণভাবে জড়িয়ে আছে, তাই না? এখন মনে হতে পারে, এতগুলো নাম, এত সংকেত কিভাবে মনে থাকবে? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ এর মধ্যেও একটা মজার প্যাটার্ন লুকিয়ে আছে। আচ্ছা, অ্যাসিডগুলোর নামের দিকে একটু ভালো করে খেয়াল করেছেন কি? কোনো বিশেষ প্যাটার্ন বা নিয়ম কি চোখে পড়ছে? চলুন খুঁজে বের করা যাক। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন। একদিকে সালফিউরিক অ্যাসিড, আরেকদিকে সালফিউরাস অ্যাসিড। নামের শেষে শুধু একটা এক আর আসের তফাৎ, তাই না? এবার সংকেতটা দেখুন, H2SO4 আর H2SO3। তার মানে সালফিউরিক অ্যাসিডে সালফিউরাস অ্যাসিডের থেকে শুধু একটা অক্সিজেন পরমাণু বেশি আছে। কি মজার ব্যাপার! আর এই একই নিয়ম কিন্তু এখানেও খাটছে। দেখুন, নাইট্রিক অ্যাসিড HNO3 আর নাইট্রাস অ্যাসিড HNO2। এখানেও এক অ্যাসিডে একটা অক্সিজেন বেশি আর আস অ্যাসিডে একটা কম। দারুণ একটা শর্টকাট, তাই না? তাহলে মূল সূত্রটা কি দাঁড়ালো? খুবই সোজা। কোনো অ্যাসিডের নামের শেষে যদি ইক থাকে, তাহলে সেখানে অক্সিজেন বেশি থাকবে, আর যদি আস থাকে তাহলে অক্সিজেন থাকবে একটা কম। এই সহজ নিয়মটা মনে রাখলেই কিন্তু অনেক অ্যাসিডের সংকেত আর ভুল হবে না। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, অ্যাসিড কিন্তু সব জায়গায় আছে, শক্তিশালী কলকারখানার রাসায়নিক থেকে শুরু করে আমাদের প্রতিদিনের খাবারেও। দ্বিতীয়ত, এদেরকে ভালোভাবে বুঝতে হলে এদের রাসায়নিক সংকেতগুলো জানাটা খুব জরুরি। আর সব শেষে, নামের মধ্যে লুকিয়ে থাকা ছোট ছোট প্যাটার্নগুলো খেয়াল করলে এই সংকেত মনে রাখাটা অনেক সহজ হয়ে যায়।
এখন যেহেতু আমরা এদের সংকেত আর ব্যবহার সম্পর্কে কিছুটা জানলাম, একটা প্রশ্ন তো আসতেই পারে, এদের মধ্যে কোনটা সবচেয়ে বিপজ্জনক বলে মনে হয়? এর উত্তরটা কিন্তু বেশ ভাবার মতো।